কি অবস্থা বন্ধুরা, আজকে আপনাদের জন্য এমন একটা মুভি এক্সপ্লেন করব যেখানে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটা মেয়ে প্রতিনিয়ত বাসে চলাফেরা করার সময় হয়রানির শিকার হয়। আসলেই কি এখানে শুধুমাত্র ছেলে মানুষের দোষ নাকি এর পেছনে আরো অনেক কিছু দায়ী? জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। মুভি শুরুতে আমরা দেখতে পারি অনু নামের একটি মেয়েকে, যে ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অনু বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে বাসের জন্য। একটু পর একটা বাস আসে, কিন্তু অতিরিক্ত লোকের চাপে অনু সেই বাস মিস করে ফেলে। এরপর অনু পরের বাসের জন্য অপেক্ষা করতে থাকে। পরের বাসে উঠে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয় অনু। বেশ কিছু দূর যেতে না যেতে একটা লোক পেছন থেকে অনুকে বিরক্ত করতে থাকে। অনু সেই লোকটাকে একটু পেছনে যেতে বলে। লোকটা অনুর কথা মতো তাকে সরি বলে পেছনে চলে যায়। কিছু দূর যেতে না যেতে আবারও বাস ব্রেক করে। সেই লোক সুযোগ পেয়ে অনুর শরীরে হাত দেয়। এবার অনু রেগে যায় এবং লোকটাকে জোরে একটা চড় মারে। বাসে থাকা লোকজন সেই লোকটাকে অনেক অপমান করে। অনু রাগ করে বাস থেকে নেমে যায়। এদিকে অনুর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছিল। তার ফ্রেন্ড তাকে ফোন করে বলে পরীক্ষার খাতা দিয়ে দিচ্ছে, সে যাতে উবার থেকে একটা বাইক নিয়ে তাড়াতাড়ি চলে আসে। এরপর অনুর বাইক আসলে সে রওনা হয়ে যায়। কিছু দূর যেতে না যেতে বাইক রাইডার হঠাৎ ব্রেক করতে থাকে। এই ঘটনার পর অনু রেগে গিয়ে সেই বাইক রাইডারকে বাইক থামাতে বলে। অনু সেই বাইক রাইডারকে থাপ্পড় মারে। সেই বাইক রাইডারটি অনুকে বলে, মেয়ে মানুষ হইছেন বইলা যা ইচ্ছা তাই করবেন, তোর মতো মেয়ের লগে ফালতু কাজ করার কোনো ইচ্ছা নেই আমার। আগে একটা বাইক কিন, তারপর চলবি রাস্তায়। সেই বাইক রাইডার অনুকে বাজে ভাষায় গালাগালি করে চলে যায়। এদিকে সেদিন আর পরীক্ষা দেওয়া হয় না অনুর। অনু মন খারাপ করে একা একা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটা স্কুটি শোরুমে চলে আসে। সেলসম্যান অনুকে বলে, এই স্কুটিতে আপনাকে অনেক ভালো লাগছে। অনু তার ফ্রেন্ডের কাছে কিছু টাকা ধার চাই। এভাবেই তাদের কথাবার্তা চলতে থাকে। এক পর্যায়ে অনুর মা তাকে খেতে ডাকে। অনুর মা জিজ্ঞেস করে তার পরীক্ষা কেমন হয়েছে। অনু তার মায়ের কাছে মিথ্যা বলে। সে বলে তার পরীক্ষা অনেক ভালো হয়েছে। তারপর অনুর মা তার বাবাকে একটা মাছের মাথা খেতে দেয়। অনুর বাবা সেই মাছের মাথাটা ভাগাভাগি করে সবাইকে নিয়ে খায়। এর মধ্যে মহল ভালো দেখে অনু সুযোগ পেয়ে তার মায়ের কাছে স্কুটি কেনার টাকা চেয়ে বসে। অনু বলে তার বাসে যেতে ভালো লাগে না, প্রতিদিন ছেলেরা তার উপর হুমড়ি খেয়ে পড়ে। এসব কথা শুনে অনুর মা আরো রেগে যায়। অনুর মা বলে, ছেলেরা হুমড়ি খেয়ে তো পড়বেই যদি তোমার চলাফেরা ভালো না হয়। সে আরো বলে, আমাদের সময় তো এই ধরনের সমস্যা ফেস করতে হতো না। তখন অনু রাগ করে খাবার টেবিল থেকে উঠে যায়। পরের দিন ক্লাস শেষে অনু তার ফ্রেন্ডকে সবকিছু খুলে বলে। সে বলে, আমি একটা স্কুটি কিনতে চাই, এই জন্য তার 2 লাখ টাকার প্রয়োজন। এত টাকা কি করে কামাবে সেই বুদ্ধি চাই। তখন সে তাকে ইউনিভার্সিটির স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট টাকার বিনিময়ে করে দেওয়ার বুদ্ধি দেয়। অনু রাত জেগে এইসব অ্যাসাইনমেন্ট করার জন্য ক্লাসে ঘুমিয়ে পড়ে। টিচার অনুকে ক্লাস থেকে বের করে দেয়। এরপর তার ফ্রেন্ড তার বাবার বাইক নিয়ে অনুকে বাইক চালানো শেখায়। বাইক চালাতে গিয়ে অনুর পায়ে হালকা ব্যথা পায়। পরের দিন অনুর মা একটু অসুস্থ ছিল। কাজ করার সময় হঠাৎ অনুর মার পেটে ব্যথা শুরু হয়। এরপর অনু মায়ের পেটে ব্যথা দেখে অনু তার মাকে পানি খেতে দেয়। কিছুক্ষণ পর তার মা একটু সুস্থ হয়ে যায়। এরপর অনু প্রাইভেট পড়াতে চলে যায়। অনুকে তার ছাত্রী একটা কথা জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে তার ছেলে ফ্রেন্ড আছে নাকি। অনু এই কথা হেসে উড়িয়ে দেয়। আসলে অনু ছাত্রীকে একটা ছেলে প্রপোজ করেছে, এই জন্য সে তার ম্যামকে সবকিছু খুলে বলে। অনু তার ছাত্রীকে ভুল সিদ্ধান্ত নিতে বারণ করে। কিছুক্ষণ পর তার ছাত্রীর মা তার টিউশনের বেতন নিয়ে হাজির হয়। অনু বাইক চালানো শিখে যায়। সে এখন তার ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। এরপর তার ফ্রেন্ড তাকে বলে, আমি তোর জন্য সবকিছু করব, তাহলে আমি কি পাবো? তখন অনু তার ফ্রেন্ডকে একটি জাদুকে জাপ্পি দেয়। এরপর সে ভার্সিটিতে ক্লাস করার সময় টিচার যখন ক্লাস করাচ্ছিল তখন তার ফোন কলের জন্য তাকে আবারও ক্লাস থেকে বের করে দেওয়া হয়। অনু ক্লাস থেকে বেরিয়ে জানতে পারে তার মা ভীষণ অসুস্থ। অনু তার মাকে দেখতে হসপিটালে চলে যায়। দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। একটু পর ডক্টর বেরিয়ে আসলে জানায় তার মা ভালো হয়ে যাবে, কিন্তু অপারেশন করাতে হবে। অনুর বাবা জানতে চায় অপারেশন করাতে কত টাকা লাগবে। ডক্টর তাদেরকে 1 লাখ টাকার মতো লাগবে বলে জানায়। এদিকে মায়ের অসুস্থতার কারণে অনু এবং তার বাবা চিন্তায় পড়ে যায়। অনুর বাবা তার ভাইয়ের কাছ থেকে টাকা ধার নেওয়ার কথা ভাবে, কিন্তু অনু বলে তোমার ভাই কখনো তোমাকে বিপদের সময় সাহায্য করেনি, আর এবারও করবে না। অনু সিদ্ধান্ত নেয় আগামীকাল তার মায়ের অপারেশন করিয়ে ফেলবে। অনুর বাবা কষ্ট করে 50,000 টাকা জোগাড় করে, আর বাকি টাকা অনু দেয়। এদিকে অনু তার ক্লাসে মনোযোগ দিতে পারছিল না। অনুর মা বাবা কেউ জানতো না যে অনু ঠিকমতো পরীক্ষা দিচ্ছে না, আর তার
রেজাল্টও খারাপ হচ্ছে। এরপর বাইকের শোরুম থেকে ফোন করে জানানো হয় আজকের মধ্যে বাইক না কিনলে তার বুকিংটা বাতিল হয়ে যাবে। অনু কি করে বাইক কিনবে? মায়ের অপারেশন করাতে তার সব টাকা খরচ হয়ে গিয়েছে। অনুর আর বাইক কেনা হয় না। এরপর অনুর মা যখন কিছুটা সুস্থ হয় তখন অনুর ভার্সিটি থেকে ফোন করে অনুর মা বাবাকে ডাকা হয়। অনুর মা বাবা ভার্সিটিতে গিয়ে জানতে পারে অনু ঠিকমতো পরীক্ষা দিচ্ছে না এবং টাকার বিনিময়ে অন্য স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট করে দিচ্ছিল। এসবের জন্য অনুকে বহিষ্কার করা হতে পারে, কিন্তু যেহেতু এটা প্রথমবারের মতো তাই তাকে সাবধান করে দেওয়া হয় এবং বিষয়টা অনুর মা বাবাকে দেখতে বলে। বাড়ি ফেরার পথে অনুর মা সিনজিতে জিজ্ঞাসা করে অপারেশনের জন্য এত টাকা কোথায় পেল অনু। তার মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো মায়ের সাথে বাজে কথা শুনিয়ে সিনজি থেকে নেমে যায়। অনুর কথায় তার বাবা মা অনেক কষ্ট পায়। অনুর মা বাচ্চাদের গান শিখিয়ে সংসারের খরচ বাঁচিয়ে অনুর জন্য কিছু গয়না কিনে। এদিকে অনু মায়ের সাথে রাগ করে তার ফ্রেন্ডের বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরের দিন অনুর মা গয়নার দোকান থেকে বাকি টাকা পরিশোধ করে সেই গয়নাগুলো বাড়িতে নিয়ে আসে। সে বাড়িতে এসে অনুর রুমে চলে যায়। অনুর রুমে গিয়ে সে অনুর গলায় কিনে আনা সোনার গয়না পরিয়ে দেয়। তার মা বলে বিয়ের সময় তার বাবাকে অনেক কথা শুনতে হয়, এই জন্য আগে থেকে অনুর জন্য তারা গয়না বানিয়ে রেখেছে। অনুর মা তখন অনুকে বলে এই গয়নাগুলো বিক্রি করে তুই তোর পছন্দের স্কুটি কিনে আন, কারণ আমরা তোর উপর পুরো ভরসা করতে পারি। মায়ের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে অনুর চোখ দিয়ে পানি পড়তে থাকে। তারপর বাবা মার কথা মতো গয়না টাকা দিয়ে স্কুটি কিনে আনে অনু। ফাইনালি অনু তার শখের স্কুটি কিনে আনে এবং তার মাকে পেছনে বসিয়ে স্কুটি চালাতে থাকে। এরপর অনু তার ফ্রেন্ডকে নিয়ে তার পছন্দের স্কুটি চালাতে থাকে। অনু তার ফ্রেন্ডকে একটা কথা বলে একটু কাছে এসে বসতে বলে, না হলে নাকি ব্যালেন্স ঠিক থাকে না। তাহলে কি সেই বাইক রাইডারের কোনো দোষ ছিল না? উত্তরটা আপনাদের কাছ থেকে শুনতে চাই। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এমন সব মুভির গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন।